হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না, আপনারা দেখেন নাই 3 তারিখে 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই। তো মির্জা আব্বাস কি শুক্রে 8 দিন হইলে আমার ভিডিও দেখেন, পিনাকি কাউরে ছাড়িছে। হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ীদের, এডিটর সাহেব দেখে দেন না কিছু এক না ওটা থেকে। এফবিসিসি এর একটা কনফারেন্স আছে, সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে, শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে, গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছেন। হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। সালমান ভাই রাঘব আমাকে বলছে বলার জন্য, হ্যাঁ শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এডিটর সাহেব বড় কইরা দেখান, মাথার উপরে কেন চ্যানেল 24 এর লোগো? ওরা কি আপনার দুলাভাই লাগে নাকি আপনার চান্দা দেয়? আবার শোনেন, বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে তারা ইউনূস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনূস সাহেবকে ধরবে। কার পিছে লাগিয়েছি? ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছে লাগিয়েছি। প্রফেসর ইউনূসের পিছেও নাকি আমরা লাগবো, অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনূস ইন্ডিয়ান লেসপেন্সারি করে। ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, তারপরে আইসেন আলাপ করতে।